আমি তোমাকে বন্দি করব। তোমার সত্য খুঁজে বের করার এই একটা মাত্রই উপায় আছে আমার কাছে। আদিত্য, এ তুমি কি করতে যাচ্ছ? আমাকে বিশ্বাস করো, আমি অবনী, তোমার বন্ধু অবনী। আমি কখনোই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। এটা তো তোমাকে বন্দি করেই বুঝতে পারবো। আমি একজন রাজকুমার, সব দিকে নজর রাখা আমার জন্য জরুরি। তোমার উপর যেহেতু সন্দেহের তীর এসেছে, তাই বন্দি তোমাকে হতেই হবে অবনী। তুমি যদি সত্যি সত্যি নির্দোষ হয়ে থাকো তবে তা প্রমাণ করো, তবেই আমি তোমাকে ছাড়ব, নয়তো তোমাকে এক্ষুনি বন্দি করে রাজপ্রাসাদে নিয়ে যাব। আদিত্য, তুমি কি সত্যি বিশ্বাস করছো যে আমি বিশ্বাসঘাতক? আমি কি কখনো এমন কিছু করেছি যাতে তোমার মনে এত বড় সন্দেহ জন্মালো? বিশ্বাসঘাতকতা সবসময় সরাসরি চোখে দেখা যায় না অবনী। শত্রুরা সবসময় ছলনার পথেই এগিয়ে যায়। তুমি যদি নির্দোষ হও তাহলে তোমার বাবা মা কোথায়? কেন তারা হঠাৎ করে অন্য কোথাও চলে গেল? আমি জানি না, আমি সত্যিই জানি না। কিছুক্ষণ অপেক্ষা করো, হয়তো তারা ফিরে আসবে। হয়তো? নাকি তুমি আসলেই জানো তারা কোথায়? হয়তো তুমি ইচ্ছা করেই আমাকে এখানে এনেছো, যাতে আমি কোনো ফাঁদে পা দেই। আদিত্য, তুমি কি আমাকে এতটাই নীচ ভাবলে? আমি জানি না তুমি কে অবনী। যদি তুমি আমার রাজ্যের সাধারণ কোনো মেয়ে হতে তাহলে তোমার বাবা মাকে এখনই এখানে দেখতে পেতাম, কিন্তু তারা নেই। এর মানে তুমি আমাকে মিথ্যে বলছো অবনী। তুমি আমার চোখে চোখ রেখে বলো আদিত্য, তোমার মনে একটুও সন্দেহ নেই যে আমি তোমার পাশে ছিলাম, তোমার জন্য জীবন বাজি রেখেছিলাম। ছলনাময়ী, এমন নাটক করে তুমি আমার চোখে ধুলো দিতে পারবে না। শত্রুরা সবসময় ঠিক এমনভাবেই অভিনয় করে। আমি আমার শত্রুদের কখনো ক্ষমা করিনি আর করবও না। তাহলে তুমি কি করবে আদিত্য? আমি তোমাকে এখনই বন্দি করব। তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারলে আদিত্য? যাকে তুমি একদিন বিশ্বাস করেছিলে, তার প্রতি এত নিষ্ঠুরতা? তুমি আমাকে বন্দি করতে চাও, তাই তো? আদিত্য, আমি পালিয়ে যাব না, আমি লড়ব না, কারণ আমার কাছে লড়াই করার কিছুই নেই। যদি তুমি সত্যিই মনে করো আমি বিশ্বাসঘাতক, তাহলে এই নাও, আমার জীবন নিয়ে নাও। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। কি হলো আদিত্য? আঘাত করো আমায়। তোমার মুখ থেকে এমন অপবাদ শোনার থেকে তোমার তলোয়ারের আঘাতে মরে যাওয়াই সহজ। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে আমি প্রমাণ চাই। প্রমাণ? আমি প্রমাণ কোথায় পাবো আদিত্য? আমার বাবা মা কোথায় গেছে তা আমি নিজেও জানি না। ঠিক আছে, তাহলে চলো আমরা তাদের খুঁজবো। আর যদি তাদের না পাই তবে তুমি আমার শত্রু, আর আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আদিত্যের সন্দেহের বেড়াজাল থেকে মুক্তি পাবো কিনা তা জানি না, কিন্তু এখন মা বাবাকে খুঁজে বের করতেই হবে। ঠিক আছে, চলো তাহলে। আমি প্রমাণ করব আমি সত্যি ছিলাম আর তোমার সন্দেহ মিথ্যা। যত তাড়াতাড়ি সম্ভব ফিরে চলো, আমার মনে বলছে অবনীর আমাদের প্রয়োজন। দেখো তো, সামনে কিছু একটা নড়ছে আর পায়ের শব্দও শোনা যাচ্ছে। তাহলে কি কেউ আসছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে এই জঙ্গলের কোনো হিংস্র প্রাণী বা চোর ডাকাত হতে পারে। চলো চলো, আমরা গাছের আড়ালে গিয়ে দাঁড়াই। কি হলো তোমার? এভাবে বসে পড়লে কেন? ওই দেখো, আমাদের অবনী, আমরা ওকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, খুঁজে তো পেয়েছি, কিন্তু দেখো, ওর সাথে কোনো ছেলে রয়েছে। এর মানে ওই চাচার কথাই সত্যি। অবনী অবনী আমাদের ছেড়ে কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছিল।
ছি 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 ছি, নিজের মেয়েকে এভাবে দেখবো তা কখনোই ভাবিনি। তুমি হয়তো ভুল ভাবছো, আমাদের অবনী এমন হতে পারে না। নিজের চোখেই তো দেখছো। মা, তুমি এখানে? আমি তোমাদের খুঁজতে এসেছি মা। আমার মেয়ে, কোথায় ছিলে তুই অবনী? আমরা ভেবেছিলাম তোকে হয়তো কখনোই আর দেখতে পাবো না। মা, সে অনেক লম্বা কথা। এখন আমি ফিরে এসেছি, পরে তোমাদের ধীরে সুস্থে বলবো। কিন্তু বাবা, বাবা কোথায়? মা অবনী, তুই এমনটা কেন করলি? আমাদের সম্মানের কথা একবারও ভাবলি না? বাবা, আমি ফিরে এসেছি বাবা। চলো চম্পা, এখান থেকে চলো। অবনী, অবনী আমাদের জন্য মরে গেছে। এত বড় অভিনয় কেউ করতে পারে নাকি আমি সত্যি ভুল ভাবছিলাম? আর এরা কি সত্যি অবনীর বাবা মা? তাহলে কেন এরা আড়াল থেকে বেরিয়ে এলো? বিধাতা, কি হচ্ছে এসব? আমাকে সত্যিটা জানতে সাহায্য করো। আমি অবনীকে সন্দেহ করতে চাই না। বাবা, কেন তুমি আমাদের মেয়েটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিলে? একবারও কি আমাদের সম্মানের কথা ভাবলে না? মা, এসব কি বলছো তুমি? আর বাবা কেন এভাবে কথা বললো মা? মা, তোমরা যা ভাবছো তেমন কিছুই না। ও আদিত্য, এই রাজ্যের রাজকুমার। রাজকুমার আদিত্য, ও আমাকে সাহায্য করতে এসেছে। ও আমার বন্ধু। বন্ধু? কিন্তু আমি তো ভেবেছিলাম তুই এই ছেলেটার সাথে আমাদের ছেড়ে পালিয়ে গেছিস, তাই তো তোর বাবা এভাবে কথা বলল। রাজকুমার আদিত্য, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের মেয়েকে ডাকাতদের হাত থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছেন। চলো মা, বাড়ি ফিরে চলো। তুমি ওদেরকে নিজের সঙ্গে করে নিয়ে এসেছো অবনীর মা। ওদেরকে ওদেরকে চলে যেতে বলো। তুমি আমাদের অবনীকে ভুল বুঝছো, একবার ওর কথাটা শোনো। বাবা, তুমি যা ভাবছো তেমন কিছুই না। আমি কারো সাথে পালাইনি বাবা। হ্যাঁ, অবনী ঠিক বলছে। আমাদের যেমন ভাবছেন আমরা তেমন কিছুই করিনি। অবনী মা, আমি তোকে ভুল বুঝেছিলাম মা। আমাকে ক্ষমা করে দিস। আমি জানতাম আমার মেয়ে কখনোই এমন কোনো কাজ করতে পারে না। রাজকুমার আদিত্য, আজ আপনি আমাদের মেহমান। চলুন, ঘরে চলুন। এখন কি আমার কথা বিশ্বাস হয়েছে আদিত্য? আমি তোমাকে ভুল বুঝেছিলাম অবনী, জানি না কেন। অবনী, তোমার চোখের দিকে তাকিয়ে আমার এখন কথা বলতে খুব লজ্জা করছে। আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম, কিন্তু একই সাথে একটা স্বস্তিও পাচ্ছি যে অবনী, তুমি ঠিক, আমি ভুল ছিলাম। তুমি তো এমন ছিলে না আদিত্য। এত অবিশ্বাসী হয়ে গেল কবে থেকে? আমি আমি শুধু সঠিকটা জানার চেষ্টা করছিলাম অবনী। সঠিকটা জানার জন্য তলোয়ারের দরকার হয় না আদিত্য, হৃদয়ের দরকার হয়। আর সেটাই তুমি এক মুহূর্তের জন্য হারিয়ে ফেলেছিলে। হ্যাঁ, আমি জানি আমি ভুল করেছি। বিশ্বাস কখনো বাইরের চেহারা দেখে করা যায় না আদিত্য। কি করে আমি এতটা ভুল বুঝলাম? আজকের জন্য তুমি আমার অতিথি, কিন্তু এরপর থেকে আমি তোমাকে আর চিনি না আদিত্য। আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। যে বন্ধুত্বে বিশ্বাস নেই তা কখনোই টিকে না। বন্ধুরা, অবনী আর আদিত্য কি নিজেদের ভুলের কারণে একে অপরকে হারিয়ে ফেলবে? তাদের সম্পর্ক কি এখানেই শেষ হয়ে যাবে?
কি হবে আগামী পর্বে তা দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।